বানাবো গোকুল পিঠা। তার জন্য কড়াইতে নারকেল আর গুড় দিয়ে যে পুর করার জন্য বসিয়ে দিয়েছি। আমি এক বাটি বাড়িতে ক্ষীর করে রেখেছিলাম, এই নারকেলের পুরটা দিলে খেতে ভালো লাগবে, তাই জন্য দিয়ে দিলাম। একদম আঠালো আঠালো করে নামিয়ে ফেলবো। দেখো রেডি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। এদিকে 1.5 লিটার দুধ জাল দিতে রেখে দিয়েছি, আস্তে আস্তে জাল হতে থাক, ঘন হয়ে যাবে। এদিকে আমি মাওয়া রেখেছি কিছুটা, পুরো ঠান্ডা হয়ে গেছে। চালের গুঁড়ো, ময়দা, গুড় সব রেডি করা হয়ে গেছে। ওদিকে নারকেলের পুরগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে গোল গোল করে নাড়ুর মতন করে তারপরে আলুর চপের মতন শেপ দেবো ছোটো ছোটো করে। এইভাবে পরপর আমি বানিয়ে নেব। আর ওদিকে একটা ব্যাটার করতে হবে, তার জন্য বড় বাটির 1 বাটি চালের গুঁড়ো না, বড় বাটির 1 বাটি ময়দা আর হচ্ছে তার থেকে একটু ছোটো বাটির 1 বাটি হচ্ছে চালের গুঁড়ো আর 1 বাটি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। আমার দুধটা এখানে একটু কম নেওয়া হয়ে গেছিলো, কিন্তু আমি পরে আরেকটু দিয়েছি। এখানে দুধের মধ্যে মাওয়াটা ছিল, দিয়ে দিলাম আমি। আস্তে আস্তে ওই মাওয়াটা ওখানে মেল্ট হয়ে যাবে দুধের মধ্যে। এই যে সবগুলো মিশিয়ে দিচ্ছি। একটু নুনের ছিটা দিয়েছিলাম, সেটা এখানে দেখানো হয়নি। আর দুধটা অল্প অল্প করে মেশাতে হবে, নালেই দলা পেকেই যেতে পারে। এরমভাবে ব্যাটারটা মাখাতে হবে, একদম থকথকে টাইপের হবে। চাইলে হাত দিয়েও কাটানো যায়, যার যেভাবে সুবিধা হবে। ব্যাটারটা কমপ্লিট হয়ে গেলে 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে প্রপার ব্যাটারটা রেডি হয়ে যায়। এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, দুধটাও অনেকটা জাল দিতে দিতে কমে গেছে। এবার এই দেখো ব্যাটারটা কমপ্লিট। এবার নারকেলের পুরটা স্পুনে করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে উষ্ণ গরম তেলে এক এক করে দিয়ে দেবো। তেলটা যেন বেশি গরম না হয়, তাহলে ওপরটা তেতে যাবে। এইভাবে আমি এপিট ওপিট করে 5 মিনিট ভেজে নেব, ভেজে একটা জায়গায় তুলে রাখবো। আর আস্তে আস্তে দুধটা নাড়াতে থাকবো। দেখবে মাওয়াটাও দুধের মধ্যে মিশে গেছে, কিন্তু আমরা গুড় এখন দেব না দুধে, তাহলে গোকুল পিঠাটা আরও শক্ত হয়ে যাবে। গুড়টা আমরা দেব গোকুল পিঠে দেওয়ার কিছুক্ষণ পরে। এই যে দুধটা কতটা কমে গেছে। এবার যেই গোকুল পিঠাগুলো ভেজে ভেজে রেখেছি সেগুলোকে আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট গোকুল পিঠা দেওয়ার পর জিনিসটা জাল হয়ে যাবে। দুধটা জাল হয়ে ফুটফুট আসলে তখন আমরা যে গুড়টা রেখেছিলাম, পরিমাণ মতন গুড় দিতে হবে, যার যেরকম মিষ্টি খাও। তারপরে আমরা গুড়টা দেব। গুড়টা দিয়ে 5 মিনিট একদম সুন্দর করে ফুটিয়ে নিয়ে আমরা নামিয়ে ফেলবো। দেখো দুধটা একদম কমে একদম ক্ষীরক্ষীর হয়ে গেছে। যত দুধ জাল দেবে তত খেতে ওটা স্বাদ হবে। দেখো কতটা ইয়াম্মি লাগছে, দারুণ হয়েছিল। আমি গরম গরমই বাটিতে নামিয়ে নিয়েছি, নামিয়ে টেস্ট করা হয়েছে, কারণ আমি একটু গরম গরম পছন্দ করি। সাথে মেয়েকেও খাইয়েছিলাম, মেয়ের তো দারুণ লেগেছে। গোকুল পিঠা একদম শর্টকাটে চটজলদি হয়ে যায়। ফুলে কতটা বড় বড় হয়ে গেছে দেখো। এই যে আমার মেয়েকে খাওয়াবো। গোকুল পিঠা ইয়াম্মি, গরমা গরম সার্ভ করা হয়ে গেছে। ভালো মিষ্টি আমি